অপেক্ষার শেষ প্রহর। গ্রামের নাম মায়াপুর। সেই গ্রামের এক প্রান্তে এক বিশাল পুরনো বটগাছ, যার নিচে বসে প্রতিদিন বিকেলের আলোয় ডায়েরি লিখতেন অবিনাশবাবু। তিনি ছিলেন গ্রামের স্কুলের প্রাক্তন শিক্ষক। সবাই তাকে শ্রদ্ধা করত, কিন্তু তার চোখের কোণে জমে থাকা এক চিলতে বিষাদ কারো নজর এড়াত না। অবিনাশবাবুর জীবনের একটা বড় অংশ কেটেছে এক অদ্ভুত অপেক্ষায়। ২০ বছর আগে তার একমাত্র ছেলে শহর পড়তে গিয়ে আর ফেরেনি। লোকে বলতো ছেলেটি হয়তো তাকে ভুলে গেছে, কিন্তু অবিনাশবাবু বিশ্বাস করতেন তার ছেলে ফিরবে। তিনি প্রতিদিন বাড়ির সদর দরজায় একটা প্রদীপ জ্বালিয়ে রাখতেন, যাতে ছেলে ফিরতি পথে অন্ধকার না পায়। একদিন এক ভীষণ ঝড়ের রাতে, যখন পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল, তখন এক যুবক জীর্ণ পোশাকে অবিনাশবাবুর দরজায় এসে দাঁড়াল। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, শরীরে ঝড়ের ঝাপটা। অবিনাশবাবু প্রদীপ হাতে দরজা খুলতেই থমকে দাঁড়ালেন। ঝাপসা চোখেও তিনি চিনতে পারলেন সেই চেনা অবয়ব। যুবকটি তার পায়ে লুটিয়ে পড়ে বলল, বাবা, অনেক দেরি করে ফেললাম, আমায় ক্ষমা করো। অবিনাশবাবু তাকে জড়িয়ে ধরে শুধু এটুকুই বললেন, তারা চিহ্ন দেরি হয়নি রে খোকা, আমি জানতাম তুই ঠিক ফিরবি। তোর জন্য জ্বালিয়ে রাখা প্রদীপটা আজও নেভেনি। সেদিন মায়াপুর গ্রামের সেই নিঝুম রাতে এক বাবার দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষার অবসান হল। গ্রামবাসীরা পরদিন সকালে দেখল অবিনাশবাবুর মুখে এক স্বর্গীয় প্রশান্তি। তিনি সেদিন তার ডায়েরির শেষ পাতায় লিখেছিলেন, ভালোবাসা আর বিশ্বাস যেখানে অটুট থাকে, সেখানে সময় হার মানতে বাধ্য। আজও মায়াপুর গ্রামের সেই বটগাছের নিচে বিকেল নামলে লোকে অবিনাশবাবুর গল্পের কথা বলে। যারা হারানো মানুষকে খোঁজে, তারা এই কাহিনী থেকে পায় টিকে থাকার এক অদম্য শক্তি। জীবন মানেই তো এক বুক আশা নিয়ে কারো পথ চেয়ে থাকা।